Assalamu alaikum everyone. Welcome back to my YouTube channel. I hope you are all doing well. আজকে আমি আলোচনা করব বিশ্ববিখ্যাত বই ইকিগাই বইটা সম্পর্কে। জাপানের মানুষ বিশ্বাস করে প্রত্যেক মানুষের জীবনে এমন একটি কারণ আছে যার জন্য সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। আর সেই কারণের নামই হলো ইকিগাই। এই বইটির লেখক হচ্ছেন হেক্টর গাইসা এবং ফ্রান্সেল মিরালেস্ট। আই এম সো সরি যদি আমার প্রনাউন্সিয়েশনে কোনো ভুল হয়ে থাকে, বিকজ তাদের নামগুলো খুবই কঠিন। তারা জাপানের ওয়াকিনাওয়া নামের একটি অঞ্চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখেছিল যে মানুষরা খুবই দীর্ঘায়ু মানুষ বসবাস করছে ওখানে, এবং তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করে তারা খুঁজে বের করার চেষ্টা করছে যে কেন এই মানুষগুলো এত খুশি, কেন এত সুস্থ এবং কেন তারা এত দীর্ঘ জীবন পাচ্ছেন। এবং সেই উত্তরই হলো এই ইকিগাই। Lesson number 1, find your reason to wake up. He who has a why to live and can bear almost anyhow. ইকিগাই মানে হলো এমন একটি কারণ যার জন্য আপনি প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে আগ্রহী নন। ফর এক্সাম্পল, দুজন স্টুডেন্ট মধ্যে একজন স্টুডেন্ট তার পড়ালেখা এজন্যই সে কন্টিনিউ রাখছে যাতে সে কোনো মতে পরীক্ষা পাশ করতে পারে, অ্যান্ড সেকেন্ড যে স্টুডেন্ট সে জাস্ট তার লক্ষ্য পূরণের জন্য সে তার পড়াটাকে কন্টিনিউ রাখতেছে। এখন এই দুজন স্টুডেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল স্টুডেন্ট হচ্ছে 2 নম্বর স্টুডেন্ট, কারণ তার জীবনে লক্ষ্য আছে এবং লেখক এই জিনিসটাই বুঝিয়েছেন যে জীবনে লক্ষ্য থাকাটা প্রত্যেক মানুষেরই প্রয়োজন। লেসন নাম্বার 2, স্মল স্টেপস ক্রিয়েট বিগ রেজাল্ট। আমরা সবাই চাই যে আমাদের লাইফে একটু পরিবর্তন আসুক, অ্যান্ড জাপানিজরা বিশ্বাস করে ছোট ছোট উন্নতি বড় সাফল্য তৈরি করে। ফর এক্সাম্পল, আমি এখন ইংরেজি শিখছি, ইংরেজি স্পিকিং, লার্নিং সব কিছুই শিখছি। তো আমি প্রতিদিন হচ্ছে যে ভিডিও দেখি, ইংলিশ ভিডিও দেখি, অ্যান্ড তারপর হচ্ছে 10টা করে ভোকাবুলারি পড়ছি, নতুন বই পড়ছি। এগুলা কিন্তু আমাকে ইংরেজি শিখতে সাহায্য করবে এবং পরবর্তীতে এগুলো আমার কাজে লাগবে, অ্যান্ড 1 বছর হোক বা 3 মাস হোক বা 2 বছরই হোক আমি কিন্তু এই রেজাল্টটা পরবর্তীতে পাবো। সো দিস কাইন্ড অফ small habit you have to do daily, and success is the sum of small effort and repeated day in and day out. লেসন নাম্বার 3, স্টে অ্যাক্টিভ, নেভার ডিরেক্ট ফ্রম লাইফ। বইটিতে দেখা যায় জাপানিজরা যেই অঞ্চলে গিয়েছিল সেখানের মানুষ, মানে অনেক মানুষই 80 বা 90 বছর বয়সও সক্রিয়। মানে তারা জীবন থেকে এখনো কোনো অপশন নেয়নি, তারা শরীর এবং মন দুইটাই ব্যস্ত রাখে। আপনারা দেখতে পারবেন বিভিন্ন রিলসে বা হচ্ছে ইউটিউব শর্টসে আমি মাঝে মাঝে দেখি যে এখনও ওনারা হচ্ছে স্টিল, মানে এখনও তারা একদম স্ট্রং, হেলদি, একদম হচ্ছে যে পারফেক্ট লাইফ জীবনযাপন করছে। তারা জগিং করছে, জিমে যাচ্ছে, অ্যান্ড তাদের প্রয়োজনীয় কাজও তারা খুব ভালোভাবে করতে পারতেছে, অ্যান্ড ইটস ভেরি নাইস। অ্যান্ড দোজ হু কিপ লার্নিং উইল কিপ গ্রোয়িং। লেসন নাম্বার 4, বিল্ড মিনিংফুল রিলেশনশিপ। ফর এক্সাম্পল, আমরা অনেকেই দেখতে পাই আজকাল যুগে যে অনেক ধনী লোকরাই তাদের অশান্তির কোনো অভাব নেই। তারা ধনী হলে কি হবে, টাকা থাকলে কি হবে, কিন্তু কোনো ধরনের সুখ তাদের নেই এবং কোনো না কোনো দিক দিয়ে তাদের কমতি থাকে। হতে পারে তাদের ছেলেমেয়েরা হচ্ছে অসৎ পথে বা অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, এরকম কিছু। কিন্তু আবার যদি আমরা দেখি অনেক সাধারণ ফ্যামিলি যারা, তারা দেখবেন তাদের বড় জিনিস কিছু না থাকলেও তারা সাধারণ জিনিস নিয়ে অনেক খুশি আছে। And the quality of your life is the quality of your relationship. Lesson number 5, live in the present moment. আমরা সকলে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভাবি, কিন্তু আমরা বর্তমানকে তো এরকম উপভোগ করি না। ফর এক্সাম্পল, আমি নিজেও ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবি, মানে লিমিট ক্রস করে ফেলি বলার বাইরে। তো এই বইটা আমাদের শেখায় যে আজকে বাঁচো, আজকের মুহূর্তকেই মূল্য দাও, অ্যান্ড দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য বেস্ট মোমেন্ট অ্যাভেলেবল টু আস। তুমি অতীত এবং ভবিষ্যৎকে সময় না দিয়ে বর্তমানকে সময় দাও। লেসন নাম্বার 6, ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড হোয়াট হেল্পস আদার। ইকিগাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো তুমি যে ভালোবাসো, যাতে দক্ষ, যা পৃথিবীর উপকারে আসে এবং যাতে তোমার
মূল্য থাকে। এই 4টা মিললেই ইকিগাই তৈরি হয়। The meaning of life is to find your gift. The purpose of life is to give it away. Lesson number 7, happiness is found is sympathics. আসলে লেখক এই পয়েন্টটা দ্বারা বোঝাতে যাচ্ছেন যে আমরা অনেকেই ভাবি বড় গাড়ি, বড় বাড়ি, টাকা পয়সা থাকলে আমাদের আসল সুখ, এটা হচ্ছে আমাদের প্রকৃত সুখ, যেটা আমরা মনে করি। বাট তিনি বলেন যে এগুলো হচ্ছে আমাদের আসল সুখ না, আমাদের আসল সুখ ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিত অবস্থা থাকে। ফর এক্সাম্পল, পরিবারের সাথে সময় কাটানো, পরিবারের সাথে আলাপ আলোচনা করা, এক কাপ চা খাওয়া, তারপর হচ্ছে যে প্রতিদিন একটি ভালো বই পড়া, এগুলোই জীবনের আসল আনন্দ। অ্যান্ড enjoy the little thing in life, for one day you may look back and realize there are the big things. এই বইটা আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে যে সফল হওয়ার আগে আমাদের জানা দরকার আমরা কেন বাঁচছি, আমাদের জীবনের উদ্দেশ্য কী। কারণ যখন একজন মানুষ তার ইকিগাই খুঁজে পায় তখন তার জীবন শুধু দীর্ঘ হয় না, বরং অর্থপূর্ণ হয়ে ওঠে। And the purpose of life is not simply to survive, but to have a reason to smile when you wake up every morning. খুবই দারুণ একটা বই, অ্যান্ড এই বই থেকে আপনারা অনেক কিছু শিখবেন, এবং এই বই কিন্তু আরও অনেক লেসন আছে, কিন্তু আমি সময়ের কারণে সবটা বই পড়তে পারিনি। অ্যান্ড এতদিন আমি ব্লগ আপলোড করতে পারিনি কারণ আমার এক্সাম ছিল। আমার এই 2 দিন হলো আমার এক্সাম শেষ হয়েছে। ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষের হচ্ছে ফাইনাল এক্সাম ছিল। অ্যান্ড সেকেন্ড যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আমাকে এই বইগুলো পড়তে হয়েছিল রিপিট করে, কারণ আমি এই বইগুলো আমার এসএসসি পরীক্ষার শেষ হওয়ার পরে পড়েছি। অ্যান্ড যার কারণে আমার ব্লগগুলো বানানোর জন্য রিপিট করতে হয় আবার, কারণ আমতাজিদ আমি আর কিছু বলতে পারবো না ব্লগের মধ্যে, দ্যাটস ওয়াই। সো আই হোপ গাইস আপনাদের কাছে ভালো লেগেছে বইটা, আর আমি সাজেস্ট করবো এই বইটা আসলে অসাধারণ। প্লিজ আপনারা এটাকে পড়বেন, নাইস একটা বই, অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল। সো ইয়া, আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটি বই নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।